হ্যালো বন্ধুরা, সকালে কেমন আছে? আমার ভিডিও যখন দেখছো তার মানে ভালোই আছে। তো আজকের সকালটা আমি হাঁটা দিয়েই শুরু করেছিলাম। রোদ উঠেই গেছে, আমার ঘড়িতে দেখাচ্ছে 2 কিলোমিটার হেঁটে গেছি। হাঁটাহাঁটি করে আমার মুখের অবস্থাটা দেখেছো? ঠিকঠাক মতো কিন্তু কথাই বলতে পারছি না। তো যাই হোক, হাঁটাহাঁটি করে সোজা কিন্তু আমি জিমে চলে যাই। জিমে গিয়ে দেখি কেউ আসেনি। কি ব্যাপার, এত ফাঁকা কি জন্য? অ্যাকচুয়ালি গরমের সময় আর দুর্গাপূজার আগেই কিন্তু জিমে ভিড় হয়। তো যাই হোক, যেহেতু আমি জিমটা ফাঁকা পেয়েছি, ওই জন্য আমি জিমের নিচটা আমি পুরোটা ভিডিও করে নিচ্ছি, কেননা এত লোকজন থাকে আর এখানে ছেলে মেয়ে একসাথে। তো আমার আবার সবার সামনে ক্যামেরাটা বের করতে একটু লজ্জাই লাগে। এটা আমাদের জিমের ওপরে রয়েছে। এই দাদার এরকম দেখে আমার মাথা খারাপ হয়ে যায়। আমি ভাবছিলাম হয়তো কেউ এটা করতেই পারবে না। জিম থেকে এসেই আমার কাজ হচ্ছে এনার সঙ্গে একটু খেলু করা, তারপরে সোজা রান্নাঘরে আমার রান্না করার কাজ। কপির বড়া আর আজকে হচ্ছে একটু মটরশুঁটির বড়া ভেজে ট্রাই করব, দেখি কেমন লাগে। সো দেখা যাক কেমন লাগে, তোমাদেরকে রিভিউ অবশ্যই দেবো। শীত মানেই মটরশুঁটি, এত রেসিপি করেছি, এত কিছু খেয়েছি, আর কিছুই মাথায় আসছিল না। সেই জন্য বড়া করে ট্রাই করলাম যে দেখি কেমন লাগে। ভালোই। তুমি খাও তো কেমন? সুন্দর, খুব ভালো। খাওয়া দাওয়া সবার কমপ্লিট, তাই একটু ভাবলাম পুচুকে নিয়ে একটু বাইরে টহল দিয়ে আসি। তারপরে একটু কানে আসলো যে মাঠে খেলা হচ্ছে, আর বিকেল হলে না পুচুও বাড়িতে থাকতে চায় না। এই এক পা দুপা হাঁটতে হাঁটতে চটি পড়েই আমি একদম খেলার ময়দানে উপস্থিত। মাঠে এসে জানলাম হাই স্কুলের মাঠে হাই স্কুলেরই খেলা হচ্ছে। ছোটদের খেলা শেষ, এখন শুধুমাত্র বড়দের খেলাই হচ্ছিল। তাছাড়া নাচ ছিল, গান ছিল, এই সমস্তটাই কিন্তু হয়ে গেছিল। এটা ছেলেদের 800 মিটার দৌড় ছিল। ওই যে রোগা করে হোয়াইট টি শার্ট পরে ছেলেটা, ওই ছেলেটাই কিন্তু ফার্স্ট হয়েছে। মা বেটা যেখানেই যাই আগে বসার জায়গা খুঁজি। অনেকক্ষণ ধরে চেয়ারের জন্য খোঁজাখুঁজি করলাম, কিন্তু না পেয়ে আমরা মাঠেই বসে পড়েছি। আর আমরা এমন টাইমে গেছি সবকিছু একদম পরপর চলছিল। এখানে ক্যারেটে চলছে। যখন মাঠের দিকে এগোচ্ছিলাম তখন লং জাম্প হচ্ছিল। তো আমি আস্তে আস্তে ক্যামেরাটা বের করে আর সেরে উঠতে পারিনি, কেননা তখনই শেষ হয়ে গেছিল। তো এখানে বেশ সুন্দর করে প্রাইজগুলো সাজানো রয়েছিল, বেশ ভালো লাগছিল। শুরু হবে বিদ্যালয়ের ছাত্রছাত্রী দ্বারা ক্যারাটে প্রদর্শনী। এনসিসি স্টুডেন্টদের জন্য রয়েছে মিউজিক্যাল বল, এছাড়া রয়েছে এই যে ভয়েসটা, মানে যে মাইকিং করছে, এই জিনিসগুলো সত্যি আমার ছোটবেলার কথা মনে করিয়ে দিচ্ছিল। আর আমার ভিডিও দেখে কিন্তু তোমাদেরও তোমাদের সেই ছোটবেলার স্কুল লাইফের কথা মনে পড়ে যাবে। দেখো একটু তাকাও। হ্যাঁ, আমিও প্রথমে একটু চমকেই গেছিলাম, কারণ ওর সঙ্গে আমি সেলফি নিতে এতটাই ব্যস্ত। ওদিকে আসলে এনসিসিতে ওই মিউজিক্যাল বল হচ্ছিল, তো যে আউট যাচ্ছিল তখনই সবাই মিলে চিৎকার করে উঠছে। আমার বেটুর সঙ্গে না সেই আমার স্কুল লাইফের কথা শেয়ার করছিলাম। ও কিছু বোঝে না, কিন্তু তবুও ওর সাথে কিন্তু আমি একটু বকবক করে কথা বলি যে আমি খেলতে পারি না পারি, তবুও জানিস তো খেলায় নাম দিতাম। খেলতে যদি না পারতাম তাহলে নাচে নাম দিতাম। তবুও আমাদের ওই টিফিনটা চাইতেই বলতে বলতেই দেখুন এ কখন যে জুতো খুলে ওইদিকে ফেলে রেখেছে জানিই না। তবে একটা কথা মানতে হবে, জেনারেশন এখন অনেক আপডেট। এই দেখ, স্যার আর স্টুডেন্টরা একসাথে সেলফি নিচ্ছে। হঠাৎ করে এই স্যার এই স্টুডেন্টের ওপর খেপে যায় যে কেন তুই সেলফি নিচ্ছিস। আমি প্রথমে এটাই ভেবেছিলাম, কিন্তু একদমই না। এটা তাদের মধ্যে দুষ্টুমি ভালোবাসার একটা খুনসুটি চলছে। ভাবতেও অবাক লাগে, যেসব স্কুল সব সময় ডিসিপ্লিন মেনটেইন করে চলতো সেগুলো এখন অনেক আপডেট। এসব দেখলে না স্যার ম্যামদের ওপর একটু অভিমানী হয়, কেননা আমরা তো একেবারে আদিম যুগের স্টুডেন্ট নয়। 1 বছরই হয়েছে স্কুল ছেড়েছি, তো আমাদের সময় এত কড়াকড়ি ছিল। যেই বছর আমরা বেরিয়েছি তারপর থেকেই কিন্তু স্যার ম্যামরা একদম মডার্ন হয়ে গেল। এই দেখো পুচু তো বাইরে বেরোতেই পারে না, ঠান্ডার মধ্যে মেঝেতেও আমি ওকে ছাড়তে পারি না, যেহেতু ঠান্ডা লেগে যায়। তো এখানে এসব বেশ সুন্দর হাঁটাহাঁটি করছে, দাঁড়িয়ে রয়েছে একা একাই, মানে পুরোই একদম ফুরফুরে হয়ে গেছিল। পাপা ছাত্রছাত্রীরা যারা বিভিন্ন প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়েছে তাদের হাতে পুরস্কার তুলে দেবেন। আমি মেয়ে হয়ে এটা উঠাচ্ছে, তুমি ছেলে হয়ে কি করে প্রধান
মুস্তাফি। ক্যামেরাম্যান কোথায়? এবার চলে আসো ক্যামেরাম্যান। স্যার এখানে আছি। আরেকজন এবার ওখানটায় চলে যাবেন। একটু তাকাবেন স্যার। প্রথম সুদীপ সরকার, দ্বিতীয় সবুজ হালদার, তৃতীয় সৌমজিৎ চক্রবর্তী। করতালি দিয়ে ওদের উৎসাহ করার জন্য বলছি। পরবর্তী সিনিয়র স্টুডেন্টদের খেলা শেষ, তোমরাও দেখলে যে পুরস্কার বিতরণী হচ্ছে। এখন শুধু স্যার ম্যামদের মিউজিক্যাল বল। 4:30 বাজে, এখনো আমার খাওয়া হয়নি। আজকে সেরকম কিছু রান্না করিনি, কেননা আমাদের বাইরে যাওয়ার কথা ছিল, কিন্তু লাস্ট মোমেন্টে আমাদের যাওয়াটা ক্যান্সেল হয়ে যায়। এই জন্য আমার কৃষ্ণর সাথে একটু ঝামেলাও হয়। ও যায়নি, তারও কারণ রয়েছে। অ্যাকচুয়ালি আমাদের যেখানে গাড়ি লোড হচ্ছিল সেখানে একটু প্রবলেম হয়, সেজন্য ওকে ইমিডিয়েট বাড়ি থেকে বেরিয়ে যেতে হয়। তাই ভাবছি অন্য কোনো দিন যাব, আর সেখানে গিয়ে খুব সুন্দর কিন্তু একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকের ভিডিও এখানেই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আজকে তাহলে রাখছি, সবাই ভালো থাকবে, টাটা।